আল্টিভার 600 সিরিজের ইনভার্টারগুলোকে ডিসপ্লে লক করার জন্য মূলত ইএসসি এবং হোম বাটন ইউজ করা হয়ে থাকে। মূলত এটি এই মুহূর্তে লক রয়েছে, তো আমরা আনলক করার জন্য ইএসসি এবং হোম বাটন প্রেস করতেছি। এখন ডিসপ্লেটি আনলক হয়েছে। আমরা চাইলে এখন যে কোনো প্যারামিটার এডিট বা চেক আপ করতে পারবো। তো ডিসপ্লে যদি লক করা থাকে তাহলে আপনি চাইলেই কোনো প্যারামিটার অ্যাক্সেস করতে পারবেন না বা মেনুতে অ্যাক্সেস করতে পারবেন না, শুধুমাত্র এই সময় স্টপ বাটনটি অ্যাক্টিভ থাকে। তো যে কোনো প্যারামিটার অ্যাক্সেস করার জন্য যদি ডিসপ্লে লককে আনলক করতে হয় তাহলে ইএসসি এবং হোম বাটন একসাথে প্রেস করতে হয়। তো এই মুহূর্তে আমরা মোটর প্যারামিটারগুলো চেক করব। মোটর প্যারামিটার গ্রুপে মোটর ডাটা, এখানে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি রয়েছে 50 হার্টজ, মোটর পাওয়ার 22 কিলোওয়াট, ভোল্টেজ 400 ভোল্ট অ্যান্ড এম্পিয়ার 41.7 এম্পিয়ার। তো আপনি যে কোনো প্যারামিটারকেই যদি চেক দিতে চান ডিসপ্লে লকিং অবস্থায়, তাহলে প্রথমে হচ্ছে ইএসসি এবং হোম বাটন দুটি প্রেস করে আনলক করে নিতে হয়, দেন যে কোনো প্যারামিটার অ্যাক্সেস করতে পারবেন। এই মুহূর্তে আমরা অন্য আরেকটি গ্রুপের প্যারামিটারগুলো চেক আপ করবো। সেগুলো হচ্ছে ওয়ার্নিং বা অ্যালার্ম হ্যান্ডলিং গ্রুপ। হিরোর এবং ওয়ার্নিং, হিরোর অথবা ওয়ার্নিং হ্যান্ডলিং যে প্যারামিটার রয়েছে, এই প্যারামিটারগুলোতে আপনি সেফটি পারপাস, আউটপুট ফেজ লস, ইনপুট ফেজ লস, এই ফল্টগুলোকে অ্যাক্টিভ করে রাখতে পারেন। এগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইনপুটে কোনো ফেজ মিসিং হলে বা আউটপুটে কোনো ফেজ মিসিং হলে ইনভার্টার অফ হয়ে যাবে এবং আউটপুট বন্ধ করে দেবে, যাতে করে হচ্ছে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। তো ওভারঅল আপনি যদি পুনরায় ডিসপ্লেকে লক করতে চান তাহলে ইএসসি এবং হোম বাটন প্রেস করে ডিসপ্লেটি লক করে ফেলতে পারবেন।